আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সূরা আত-তাওবার 91 নম্বর আয়াত থেকে 100 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। দুর্বল, পীড়িত এবং অর্থব্যয়ে অসমর্থদের কোনো অপরাধ নেই, যদি তারা আল্লাহ ও তার রাসূলের প্রতি মনের দিক থেকে একনিষ্ঠ হয়। পূর্ণ বান্দার উপর অভিযোগের কোনো সুযোগ নেই, আর আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। আর তাদেরও কোনো অপরাধ নেই যারা আপনার নিকট বাহনের জন্য আসলে আপনি বলেছিলেন, তোমাদের জন্য কোনো বাহন আমি পাচ্ছি না। ফলে তারা অর্থব্যয়ের অসামর্থ্যের জন্য দুঃখে অশ্রুবাহিত চোখে ফিরে গেল। তবে অবশ্যই তাদের বিরুদ্ধে অভিযোগের হেতু আছে, যারা অভাবমুক্ত হয়েও অব্যাহতির অনুমতি প্রার্থনা করছে। তারা আন্তঃপরবাসীদের সাথে থাকতেই পছন্দ করেছিল। আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, ফলে তারা তা বুঝতে পারছে না। যুদ্ধের পর তোমরা যখন তাদের কাছে ফিরে আসবে, তখন তারা তোমাদের কাছে ওজর পেশ করবে। আপনি তাদের বলুন, আজ তোমরা কোনো রকম ওজর আপত্তি পেশ করো না, আমরা আর কখনো তোমাদের বিশ্বাস করব না। আল্লাহ তাআলা ইতিমধ্যেই তোমাদের অন্তরের সব কথা আমাদের জানিয়ে দিয়েছেন। সত্তর আল্লাহ তাআলা ও তার রাসূলের তোমাদের কার্যকলাপ দেখবেন। অতঃপর তোমাদের ওই মহান সত্তার কাছেই ফিরে যেতে হবে, যিনি গোপন ও প্রকাশ্য বিষয়সমূহ জানেন। সুতরাং তিনি তোমাদের বলে দেবেন ওই বিষয়গুলো, পৃথিবীতে যা তোমরা করতে। যখন তোমরা তাদের কাছে ফিরে আসবে, তখন তারা আল্লাহ তাআলার নামে শপথ করে তাদের ওজরের কথা তোমাদের বলবে। উদ্দেশ্য তোমরা যেন তাদের ব্যাপারটি উপেক্ষা করো। অতএব তোমরা তাদের উপেক্ষা করো, নিশ্চয়ই তারা আদর্শগতভাবে অপবিত্র। তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। দুনিয়াতে তারা যা করে এসেছে, এটা তার যথার্থ বিনিময়। তারা তোমাদের কাছে এই জন্য শপথ করে যে তোমরা যেন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। জেনে রেখো, তোমরা যদি তাদের প্রতি সন্তুষ্ট হও, তবুও আল্লাহ তাআলা এ পাসেক সম্প্রদায়ের প্রতি সন্তুষ্ট হবেন না। এই বেদুইন লোকগুলো কুফর ও মুনাফিকের ব্যাপারে অত্যন্ত কঠোর প্রকৃতির। আল্লাহ তাআলা তার রাসূলের উপর দ্বীনের যে সীমারেখা বিধান অবতীর্ণ করেছেন, সে জ্ঞান লাভ না করার প্রবৃত্তি এদের মধ্যে প্রবল। আল্লাহ তাআলা সুবিজ্ঞ ও কুশলী। বেদুইনদের মধ্যে কিছু লোক এমনও আছে, যারা আল্লাহর পথে যা ব্যয় করে তাকে জরিমানা মনে করে। তোমাদের ব্যাপারে কালের বিবর্তনমূলক বিপদ আসুক, তারা এই অপেক্ষায় থাকে। কালের মন্দ চক্র তো তাদের উপরেই চেয়ে আছে। আল্লাহ তাআলা সবকিছু শুনেন, সবকিছু জানেন। আবার এই বেদুইনদের মাঝে এমন কিছু লোকও আছে, যারা আল্লাহ তাআলার ও পরকালের প্রতি ঈমান রাখে। এরা আল্লাহর পথে যা ব্যয় করে তাকে আল্লাহর নৈকট্য লাভ ও রাসূলের দোয়া লাভের অবলম্বন মনে করে থাকে। জেনে রাখুন, নিশ্চয়ই তাদের জন্য এটি আল্লাহর নৈকট্য লাভের একটা উপায়। অচিরেই আল্লাহ তাআলা তাদেরকে স্বীয় রহমতে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। প্রথম দিকের মুহাজির ও আনসারদের প্রতি এবং যারা একনিষ্ঠভাবে তাদের অনুসরণ করেছে, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন। তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছেন। তিনি তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত, যার তলদেশে দিয়ে নদী প্রবাহিত থাকবে। তারা সেখানে চিরকাল থাকবে। এটাই তো বড় সাফল্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।